বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর শহীদ উসমান শহীদ, ঠিক কিনা বলেন? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি উসমানকে বলতে হবে, উসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি বলা যায়, ঠিক কিনা? ঠিক বলেন? আর 54 বছরের ইতিহাস একাই বদলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একটা ছোট্ট ছেলে, মাত্র 32 বছর বয়স, আমাদের চেয়ে 7-8 বছরের ছোট। আমাদের জন্মেও আমরা এই রেভলিউশন মানুষের কলেজের মধ্যে এই দল পয়দা করতে পারবো কিনা আল্লাহ জানে, যেটা এই ছেলেটা করে দেখিয়েছে। ওটা দেশকে জাগিয়ে দেখুন, শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল। কি পরিমাণ ট্যালেন্ট, কি পরিমাণ মেধা, কি পরিমাণ প্রজ্ঞা, কি পরিমাণ হিকমা, কি পরিমাণ দূরদর্শিতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমাজ পরীক্ষা করে এত দামি দামি কথা আমার মনে হয় বাংলাদেশের সব রাজনীতিবিদদের কথা এক পাল্লায় দিলে উসমান হাদির একটা সাক্ষাৎকারের বক্তব্য সমতুল্য হবে। কথা ঠিক যাবে? ঠিক। হিংসা করে তো লাভ নাই। হিংসুকে কারো হত্যা করেছে, কারণ তার সাথে আদর্শ দিয়ে পারবে না। মানুষ পেশি শক্তি কখন খাটায় জানেন? যখন আপনি তার সাথে আদর্শে পারবেন না। তাকে গালি মানুষ কখন দেয় জানেন? যখন আপনাদের যৌক্তিক বক্তব্যে আগাতে পারেন না। তখন নিচু মানুষের সবচেয়ে নিকৃষ্ট হাতিয়ার হচ্ছে গালি, ঠিক না? একজন বলে ফেসবুকে যারা মানুষকে গালি দেয়, আপনি বুঝবেন এটা সমাজে কি তোর শ্রেণীর মানুষ, কারণ তার কাছে নাই তো প্রতি গালি ছাড়া, তার কাছে সত্য উপস্থাপন করার শক্তি নাই, তার কাছে পাছেও নাই, তার কাছে আপনার কাছে আদর্শ পেশ করার কোনো আদর্শ নাই। ওর কাছে আছে একটা গালি, ও দিয়ে দিয়েছে, ওর পরিচয় দিয়ে দিয়েছে। আজকে উসমান হাদি গোটা বাংলাদেশে যে রেভলিউশন তৈরি করেছে, মানুষের পরিচালনার মধ্যে যে সে বিপ্লব সৃষ্টি করেছে, চিন্তার খোরাক জুগিয়েছে, কি কি বিষয় সে কথা বলে নাই। সে বলেছে, দেখেন দারুণ কথা বলেছে, এমপি নিজেও জানে না তার দায়িত্ব নাই। আল্লাহু আকবার। সে বলে যে এমপি আমাদের সামনে দাঁড়ায় বলে আমি রাস্তা করবো, এই করবো, সেই করবো, অথচ তার দায়িত্বের মধ্যেই নাই। তারা সারা জীবন কামাই শুনে আছে এমপি সাহেব রাস্তা করছে, এই রাস্তা করার দায়িত্ব এমপি সাহেবের। কথা বলে না, এই যে রাস্তাটা হয়েছে, মনে করেন বিআরটিতে প্রজেক্টটা হলো, এর দায়িত্ব কি এমপি সাহেবের, মেয়র সাহেবের? কিন্তু আমাদের এমপি মধ্যে তো আমাদের এই লালসায় দেখায়, আমার এমপি বানান, সুয়ারের জেল বানাই দেবো, রাস্তা করে দেবো, কালভার্ট বানাই দেবো, ব্রিজ বানাই দেবো, দায়িত্ব কি তার? মানে এইভাবে ঢুকা দেওয়া হয়েছে। সে এই জায়গার মধ্যে হাত দিয়েছে। যখন মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাস দিয়ে বাংলাদেশের আলেম আমাদেরকে মৌলবাদ বানানো হয়েছে, শাহবাগ দান করে দেওয়া হয়েছে, তখন সে হেফাজতের আলেম আমাদের পক্ষে দাঁড়িয়ে বলেছে এটা নেগেটিভ না। ওই যে সেটা গালি দিয়েছে, গালির জন্য কত মানে তুলপাল হয়ে গেল মিডিয়া, প্রায় বাম এবং সুশীল একবারে পাগল হয়ে গেছে, গালি দিয়েছে। তিনি জিজ্ঞেস করে গালিটা দিলাম কারে? সে তো মানুষ খুন করেছে, কথা বলতে হবে, ঠিক না? ঠিক। গণহত্যা চালিয়েছে, তাকে নিয়ে আপনি টকশো বানান না। এগুলো হচ্ছে ন্যারেটিভ। হেফাজতে শাপলা চত্বরে রাতের বেলায় লাইট বন্ধ করে শত শত মানুষকে খুন করলো, গুম করলো, এটা নিয়ে পরের দিন প্রথম আলোতে রিপোর্ট আসে না। রিপোর্ট আসতো কি গাছ কিনে সেরে ফেলছে। আরে গাছের জন্য কত মায়া, কিন্তু আলেম আমাদের জন্য মায়া না, ঠিক না? এগুলো বলেন, এগুলো ন্যারেটিভ। এগুলো কি ন্যারেটিভ? প্রথম আলো ভবনে কে বা কারা হত্যা করেছে আমরা এগুলো সমর্থন করি না। বিল্ডিং কোনো অপরাধ করে নাই। সে যে অন্যায় করেছে, বিগত বছরগুলোতে স্বৈরাচারী দালালি করে বাংলাদেশের অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানায়, হত্যাযোগ্য অপরাধী বানায় বছরের পর বছর কারাগারে আটকায় রেখে। কথা ঠিক নেবে? ঠিক। মুফতি জসিমউদ্দিন রহমানী আমার উস্তাদ কি অবস্থা করেছে? প্রথম আলো তাকে পত্রিকায় প্রকাশ করেছে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। জসিমউদ্দিন রহমানী বলে আমি আল্লাহ কসম করে বলি আমি জানি না কিছু আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে। অথচ তাকে আনসারুল্লাহ বাংলা টিম বানাইয়া তার জীবন থেকে 11টা বছর কেড়ে নেওয়া হলো। তার দাড়িগুলা একটা একটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, নখগুলো হাত থেকে সারা দিয়ে টেনে উঠে ফেলা হয়েছে। এই পরিবেশ তৈরি করেছে প্রথম আলো ডেইলি স্টার। সুতরাং প্রথম আলো ডেইলি স্টারের বাংলার মধ্যে বিচার হওয়া উচিত। সেই বিচার না করে দেখান বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদরা প্রথম আলো পায় তেল মারা শুরু করলেন।
একজন তো বললেন প্রথম আলোর উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা, মানে প্রথম আলোকে গণতন্ত্রের একটা দৃষ্টি বানায় দিল। এই প্রথম আলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। কথা ঠিক না বেড়ে জুড়ে বলতে হবে। জিজ্ঞেস করতে চায় যারা এই দেশের মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে, যারা মুসলমানের তাফাজিদ তামাদ্দুনকে নষ্ট করতে চায়, ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, সেই প্রথম আলোর পক্ষে যারাই যাবে তাদেরকে জুতা বিদা করতে হবে। রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চায়? আমাদের বার্তা বলা স্পষ্ট, এটা মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলাম নিয়ে কোনো তামাশা আমরা বরদাস্ত করব না, এটা আমরা মানব না। আর তথাকথিত নেতৃত্ব চলবে না। ভারতের সাথে নেগোসিয়েশন করে, আমেরিকার সাথে দালালি করে, বিদেশিদের মন খুশি করে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। একদম পরিষ্কার বার্তা। ভারতের দালালি যেখানে হবে মুসলমান সেখানে রুখে দিতে হবে। কারণ ওরা এই বাংলাদেশে যা ক্ষতি করেছে, এই দেশটাকে 54 বছর চুষে খেয়েছে। 71-এ স্বাধীন করে সুরের হাত থেকে আমরা দেশ বাঁচাইয়া ডাকাতের হাতে ধরেছি। কথা ঠিক না? পাকিস্তান এই দেশের এত ক্ষতি করে নাই, ইন্ডিয়া এই দেশের যত ক্ষতি করেছে। পৃথিবীর কোন দেশ আপনার সীমান্তের মানুষ গুলি করে মারা হয়? ভারত সীমান্তে বাংলাদেশ গুলি করে হত্যা করা। বাংলাদেশের খুনিদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়। পৃথিবীর কোন দেশ আছে যে গণহত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে? একটা রেকর্ড দেখান। ঠিক না? বলেন। ভারত প্রকাশ্যে আমাদের বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করেছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আপসহীন নেত্রী ছিলেন। তিনি বলেছিলেন ভারতকে আমরা বন্ধু বাঁধতে চাই, কিন্তু প্রভু হিসেবে গ্রহণ করতে চাইলেন। তার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাকে ঘর থেকে উচ্ছেদ করা হলো, বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, 16 বছর ক্ষমতার বাহিরে ইন্তেকাল করলেন দীর্ঘদিন হসপিটালে থেকে, আজকে তিনি মারা যাওয়ার পরে তার জানাজা দেখেছেন। সুবহানাল্লাহ। আবহাওয়া জনসাধারণ কে কোন দল করে, কে কোন মতের দেখার সময় না, মানুষ ঝাঁপিয়ে পড়েছে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জানাজা দিয়ে আল্লাহ পাক বেগম জিয়াকে রাজকীয় বিদায় দিয়েছেন বাংলাদেশ থেকে। ঠিক না? জুড়ে বলেন। পক্ষান্তরে তিনি যখন অসুস্থ ছিলেন, গোটা দেশবাসী তার জন্য দোয়া করেছেন। পক্ষান্তরে আরেকজন প্রধানমন্ত্রী এই দেশে ছিলেন, প্রতিনিয়ত এই দেশের লোকেরা আল্লাহর কাছে দোয়া করে শয়তান মরবে কবে। প্রতিনিয়ত আল্লাহ কিন্তু চায় ওর ফাঁসিটা হবে কবে। ঠিক না? ঠিক দেখেছেন? ক্ষমতা এটাকে দুর্ব্যবহার করবেন না। আপনি লাঞ্ছিত অপমানের দুনিয়াতে হবেন, এটা কোরআন থেকে সবক নেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, তার গোটা দুনিয়া আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় উঠাবো। অন্ধ বানিয়ে উঠাবার পরে ওই মানুষগুলা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আয় আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় কেন উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, অন্ধ বানালে কেন? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এভাবে তোর কাছে আমার আয়াতটা এসেছিল, সেদিন তুই আমার আয়াতকে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে তোরেও ভুলে যাওয়া হবে। আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরাই নেবে, মহান আল্লাহ পাক গোটা প্রশস্ত দুনিয়া তার জন্য সংকীর্ণ বানায় দেবেন। এই কথা থেকে আমার না আল্লাহ। এবার ওদের দিকে তাকাই দেখেন, ওরা আলেমদেরকে হত্যা করেছে, ওরা অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, আল্লাহ কোরআনের বিরুদ্ধে আইন করেছে। ঠিক না? ঠিক। বিনিময়ে প্রশস্ত দুনিয়া আল্লাহ ওদের জন্য সংকীর্ণ বানাই দিয়েছেন। ঠিক না? যদি বলেন, এমন সংকীর্ণ বানিয়ে দিয়েছেন ওরা মানুষের সামনে মুখও দেখাইতে পারে না। তবে ইদানিং দেখলাম রাজনীতির স্বার্থে কিছু কিছু লোকেরা বক্তব্য দেওয়া শুরু করেছে যে আপনারা আমাদের দলে এসে যোগদান করে, আপনাদের থানার দায়িত্ব আমরা নেব, বাংলা মোকদ্দমার দায়িত্ব আমরা নেব। কথা বলে না কেন? এই ধরনের কথা দেখলাম কিছু বিএনপি নেতা কর্মী এমন কথা বলেছে, আবার দেখলাম জামাতের এক নেতা এই কথা বলে ফেলছে। আমরা মনে রাখবেন, এই দেশের কোন রাজনীতিবিদদের সাথে আমাদের শত্রুতা নাই। আমরা একদম বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন হোক, মানুষ যাদেরকে চাবে তারাই ক্ষমতা।
ঠিক আছে ঠিক। শুধু আমরা মুসলমানদেরকে বলি, ইমানদার হিসেবে বলি, এখান থেকে নিরপেক্ষ দৃষ্টিতে একটা কথা বলি, সমাজের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত গুন্ডা, মাস্তান, জালেম, এদেরকে আপনারা সাপোর্ট দেবেন, ইনসাফগার লোকদেরকে সাপোর্ট দিবেন। এক কথায় শেষ, কোনো পার্সিয়ালিটি নাই, স্বজনপ্রীতি নাই। ঠিক না ঠিক? আরেকটা কথা বলে দিই, রাজনৈতিক বিভাজন আছে কিন্তু খুনিদের সাথে কোনো আপোষ নেই। একদম পরিষ্কার কথা। আপনি আমার শত্রু হলে আমার কিচ্ছু করেন না। স্বৈরাচারী খুনি হাজিনা না বলে 4-4টা বছর আমাকে মেম্বার ওরা বুঝতে দেয় তো বলতে হবে। ওরা আমাকে বাড়ি ঘর থেকে তাড়া করেছে, একাধিক মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, অসংখ্য মানুষদেরকে খুন করেছে। জুলাই আগস্টের বিপ্লবে প্রমাণিত 1400 মানুষকে খুন করেছে। এই খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যারা প্রেম করতে যাবেন, আগামী নির্বাচনে জুতা পিটা করে সমাজ থেকে তাদেরকে তাড়াই দেওয়া হবে। যারাই বলবে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, এদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন? আপনার এই সাহসকে দিয়েছে। খুনিদেরকে যে আপনি আশ্রয় দিতে চান, আপনি মামলার দায়িত্ব নিতে চান, আপনাকে এই পাওয়া দিয়েছে। এদেশের শহীদরা কি, শহীদ পরিবার আপনাকে সুযোগ দিয়েছে? যাদের চোখ হারিয়েছে, কান হারিয়েছে, এই কথা যে কথা বলে যে আপনাদের দায়িত্ব আমরা নেব, আমাদের দলে আসেন, আল্লাহর কসম ওর পরিবারের একজন মাজলুম হয় নাই, ওর পরিবারে কেউ শহীদ হয় নাই। কথা ঠিক না ঠিক করে বলে? এগুলো ধান্দাবাজ, প্রতারক, মুনাফেক। আবার বলেন এরা কি মুনাফেক। সুতরাং যে মুনাফিক বলবে আমাদের দলে আসেন, আপনাদের মামলার দায়িত্ব, আমাদের জেলখানার দায়িত্ব, আমাদের সব দুঃখ, এদেরকে ভোট দেবেন না, জুতা পিটা করবেন। রাজি আছেন কারা? দু হাত দেখতে চান। ভোট হবে না, জুতা পিটা হবে, খুনিদের বিচার হবে না যতক্ষণ এদের সাথে আপোষ চলবে না, ততক্ষণ কথা বলতে গণহত্যাকারী, গণহত্যাকারীদের বিচার হতে হবে বাংলার মাটি। ঠিক না নিজেরও বলেন? এদের সাথে যে মেনটেন করবে তাকেই তালাক দিতে হবে। সে কি বিএনপি না জামাত না এনসিপি, আবার কিছুই দেখব। পরিষ্কার বার্তা বলে দিলাম, যাদের সাথে খুনিদের লিয়াজো হবে তাদেরকেই বয়কট করতে হবে। আর যে নেতা এই কথা বলবে সেই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে। আমি বিএনপি কেও বলবো, জামাতকেও বলবো, যেই নেতা বলে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, মামলা সব উঠাই ফেলবো, মামলার দায়িত্ব নেব, থানা দেখবো আমরা, যেই নেতা বলবে তাদেরকে দল থেকে যদি বহিষ্কার না করেন, আপনাদেরকে জাতীয়গতভাবে বহিষ্কার করা। আল্লাহ পাক আমাদের বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমরা স্বাধীন সুন্দর বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ করতে চাই। শহীদ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, বিপ্লবী এই নেতা, জুলাই আগস্টের সংগ্রামী নেতা, এই স্বপ্ন দেখেছিলেন, রক্ত দিয়ে, জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন এই রাষ্ট্র তিনি গড়তে চেয়েছিলেন। তিনি একটা দল মানুষের অন্তরে তৈরি করেছেন যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেছেন যে আমরা শত্রুর সাথে আমি বেইনসাফ করতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা বলি, আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায়ের সাথে জড়িত, এলাকার নিরীহ আওয়ামী লীগ কিছু আছে, এলাকার নিরীহ আওয়ামী লীগ যারা, তারা তো কোনো পাপ করে না, তারা যেন জুলমের শিকার না হয়। কিন্তু আপনাদেরকে বলে দিই, আমরা জানেন, কিন্তু যারা কুখ্যাত তাদের সাথে আপনি লিয়াজো মেনটেন করবেন, যারা দাগী আসামি এদের সাথে লিয়াজো মেনটেন করবেন, তা হবে না। ঠিক কিনা বলেন? আর যারা পাপ করেছে, অন্যায় করেছে, এদের বিচার হতে হবে। আর যারা দাগী আসামি না, নর্মাল নিরীহ মানুষ, সমর্থক ছিল, তাদের তওবা করতে হবে, যারা খুনিদের সাথে নাই। ঠিক না? এরা নিরীহ হয়ে যদি আবার খুনিদের সাপোর্ট দেয়, খুনিদের সমর্থন দেয়, এদেরকে আমার মতো এস্টাবলিশ করা ষড়যন্ত্র করে, এরাও আসামি। এই কথাগুলি বুঝাচ্ছে আপনাদের? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, ইসলাম শুধু আমাকে নামাজ রোজা হজ যাকাতের কথাই বলে নাই, আমাকে গোটা জীবন ব্যবস্থা পরিবর্তন করতে বলেছে। আমরা চাই আগামীর বাংলাদেশটা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ হোক, আমেরিকার আধিপত্য মুক্ত বাংলাদেশ হোক, ইসলাম এবং কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ?